ततो जायो मुदीरये वन्दे विष्णुप्रियां देवीं दारिद्र्यदुःखनाशिनीं क्षीरोत्पुत्रीं केशवकान्तां विष्णुवक्ष विलासिनीं। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনালো এ নারদ মুনিগণ উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ভক্তি ভরে যুগলেতে করিয়া প্রণতি চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আগমন লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নদী পুনরায় নারদ কহিলা কেন মাগো নরপ্রতি তব অবিচার। চঞ্চলা চপলা প্রাণ ফেরো দ্বারে দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি। সেই হেতু নর নারী ভোগ এ দুর্গতি। সতত কুক্রিয়ারত নর নারীর অসহ্য যাতনা পায় তাই সে কারণ। অন্নাভাবে শীর্ণকায় দুর্বল দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধি পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। কৃপা করে বলো দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এই কথা শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর নারদ মুনি বরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়। দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলায় আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ তবে শুনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নয়। অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার। অপবিত্র স্থানে থাকা
ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পর ধর্ম পর শিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রায় অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি দেয় ধূপ দীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্দুর শোভা নাহি পরে ভালে। প্রভাতে দেয় না কভু গোময়ের ছড়া, পাছে ময়লায় নষ্ট হবে তার বেশভূষা পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছি মর্ত্যলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি। পতির আত্মীয় গণে না করে আদর, থাকিতে চায় গ্রো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জায়া দ্বিগুণ যত নারীর ভূষণ, ধীরে ধীরে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতির অগ্রেতে খায় যত নারী গণে। স্বামীরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহ ধর্ম ছেড়েছে রন্ধন। পরপুরুষ শনে নারী সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোরে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ। ঈর্ষা দেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। পতিগৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। ত্যাগে সব দোষ হলে সদাচারী,
অচলা হইব সেথা দিবা বিভাবরী। এত শুনি নারদ মন কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাথা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদ ছায়া, ও গো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কহ মাত কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মী দয়ায় উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নর নারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর, লক্ষ্মী কহে প্রতিকার করিব সত্বর। অতঃপর নারায়ণী ভাবে মনে মনে, জগতের দুঃখ নাশ করিব কেমনে। কিরূপে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলাকে হেতু প্রিয়ে স্থির কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নর লোকে কর হে প্রচার। প্রতি গুরুবারে মিলি যত নারী গণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাজিবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, সর্ব দুঃখ দূরে যাবে তোমার দয়ায়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলাম মতে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড় স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার নাই হিংসা দেশ, পালিত সবারে সদা পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর।
ভাজ্যার কুহক জালে সপ্ত সহোদর পৃথক হইলা সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষীর যত সহচর ক্রমে ক্রমে সবে আসি প্রবেশিল ঘর। এ সকল দোষেরই কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারে তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদিষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্যভাবে শীর্ণকায় মলিন বসন, চলিতে শক্তি নাহি করিছে রোদন। হেন কালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী পথি মধ্যে উপনীত হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ কহ গো বাছনি। বৃদ্ধা বলে, শোনো মত আমার কাহিনী। পতিহীনায় আমি মন্দ কপালিনী। পিতা পতি ছিল মোর অতি ধনবান, সর্বদাই আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার ছিল ধনে জনে, পুত্র পুত্র বধূগণ সেবিত যতনে। পতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারে আর সংসার তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও সতী ঘরে ফিরে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জল পূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব
তাহে দিবে গোয়াপা সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ভরে বধূগণে সিন্দুর পরাবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মনা মা লক্ষ্মীর বরে যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস সতত তাহার গৃহে করি যে নিবাস তারি গৃহে বাধা রব হইয়া চলা পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত জীবনাদি উপবাসে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে পতি পুত্র লয়ে সুখে সতত রইবে লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপে নিজ ঘরে রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় অলসতা ছাড়ি কর্ম করিবে যতনে অন্ন বস্ত্র কষ্ট যাবে মহৎ বচনে পোষণ না থাকিব আমি কহিলাম যাও গৃহে কর মাতা ব্রতের এসব কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি দিলা দর্শন তারে দেবী কৃপা করি দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিভোর মা লক্ষ্মীর প্রণমিল জুরি দুই প্রসন্না হইয়া লক্ষ্মী দিলা তারে শুধালেন আর কত বলি মিষ্ট বল লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার সংসার হইবে তব বৈভব অপার পুত্র বধূগণ বসে থাকিবে তোমার পূর্ববৎ শান্তিময় হইবে সংসার এত কহি লক্ষ্মী দেবী হইলাই অদর্শন
গৃহে করিলা গমন। আসিয়া বধূগণে বৃদ্ধা করিলা বর্ণন, যে রূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থ ভাব হইল বিদূরিত। ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈব যোগে একদিন সেই বৃদ্ধার জালয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতিতার রোগগ্রস্ত অক্ষময়র জনে, ভিক্ষা করে যাহা পাই খাই দুই জনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতির নিরকর চরণে কামনা। গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে ওলয়ে পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে
কপালে না থাকে যদি বিধি দিবে ধন, লক্ষ্মী পুজে কোনো ফল হবে না এখন। করবি তো বচন লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়ি না তাহারে। এমতো কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ করি বাণিজ্যেতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সেই মহাজন, তরি সহজন মধ্যে হইল মগন। ইষ্ট করালয় আদি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। ধুরে গেল ভাতৃভাব, হাড়ি হইল ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দ্বারে দ্বারে, জঠর জ্বালায় গেল দেশে দেশান্তরে। করিয়া বিপাকে সেই বণিক মহাশয়, দুনয়নে অশ্রু ঝরে পড়ে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। বণিকে দশা হেরি দয়ায় উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলে ভুলিল। দুঃখ দূরে তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী গ্রামে করি ভিক্ষা ছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারে পরে, উপনীত করাইল অবন্তী নগরে। হেরি তথা লক্ষ্মী ব্রত পদে নারীগণ, স্বজন হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন করিল বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিল আমাকে। করজোরে ভক্তি ভরে হইয়া কেমন, করিলা লক্ষ্মীর স্তুতি বণিক নন্দন। ক্ষম মাত এ দাসের যতই অপরাধ, তোমায় অবহেলি মোর ঘটে পরমাদ। অজ্ঞান অধম আমি করো মোরে দয়া, পরিণ বিপাকে মত দেহ পদ ছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী। সতী সাধ্যি রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। স্বর্গ মর্ত সকলের সম্পদ রূপিণী, জগতীশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী,
সকলেই তব অংশ যত আছে নারী, গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরী তুমি ক্ষীরোদ নন্দিনী, মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী, কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি লীলায় ছিলে দাপরে রাধিকা, বৃন্দাবনে মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী, বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শত শৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী, বিকশিত পদ্মবনী তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনী, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে, তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে, রাজলক্ষ্মী তুমি মাগো রাজার আলয়ে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো মহাদেবী ও গো মা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধে ক্ষমা করো দারিদ্র নাশিনী, অন্নদা বরদা মাত বিপদ নাশিনী, দয়া করো যোগমুরি মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তি যুক্ত মনে, এক মন হয়ে বনি প্রণমেষে স্থানে, ব্রতয়ন্তে সদাগর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম, বণিকে বলে গৃহিণী রে লক্ষ্মী ব্রত সবে মিলি করো ইহা প্রতি গুরুবার, বণিকের বাক্য শুনে প্রসন্না বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রতয়াচরণ, ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, উদ্ধারিলা বণিকের যত বিঘ্ন ভয়, দেবীর কৃপায় তার হয় ধনজন, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন, সপ্ত তরি ওঠে ভাসে জলে আনন্দে পূর্ণিত হল বণিকয়ন্ত, মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণ,
কৃপায় তার বাড়ে ধনে জনে, অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুকন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, পাঁচালি পাঠেতে সব দুঃখ হয় দূর। যে পড়ে যে শুনে যে বা রাখে ঘরে, মা লক্ষ্মীর বরে তার মনোবাঞ্ছা পূরে। ব্রত করি স্তবপাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর চাও যাহালয় মন। সিঁথিতে সিন্দুর দাও সব এও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারে আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো সবে যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগত পালিনী। অগতির গতিমাত তুমি নারায়ণী, দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী। ভক্তবৎসলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয় পদ্মাসনা ভুবার হারিণী। চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভাবারাধ্যা তুমি মাতো দারিদ্র নাশিনী, কৃপা করো নিবারণী ত্রিতাপ